বুধবার যখন বিধানসভা নব তৃণমূল তৈরি হয় আমরা তখনই বলেছিলাম পিকচার আভি বাকি হ্যাঁ। তো বিধানসভার পর এবার লোকসভাতেও তৃণমূলে ফাটল। মাথায় রাখতে হবে, লোকসভায় যদি তৃণমূলের এই যারা নব তৃণমূল তারা যদি 2/3 সাংসদের সমর্থন জোগাড় করতে পারে, অর্থাৎ 20 জন সাংসদ যদি এদের দিকে চলে আসে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, বিধানসভায় যেমন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হতে পারলেন না, তেমনই বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তেমনই লোকসভায় এই নব তৃণমূলেরই কেউ লোকসভায় তৃণমূলের দলনেতা নির্বাচিত হবেন। এবং লোকসভায় এখন তৃণমূলের যিনি দলনেতা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু ওই পদ আর থাকবে না। এর পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে মহারাষ্ট্র মডেল। সেটা হচ্ছে আমরা 2-3 দিন ধরেই সবার আগে থেকেই বলছি যে এই রাজ্যে কি এবার মহারাষ্ট্র মডেল দেখা যাচ্ছে। সেই মহারাষ্ট্র মডেলে কি ঘটেছিল? মহারাষ্ট্র মডেলে যেটা হয়েছিল যে 2টি আঞ্চলিক দল ভেঙে গেছিল। শিবসেনার মুখ ছিলেন, নেতা ছিলেন উদ্ধব ঠাকরে, তারপর দেখা গেল দলটা ভেঙে গেল শিবসেনা, একনাথ শিন্ডের হাতে ক্ষমতা চলে গেল। ঠিক একইভাবে এনসিপিও তো কিন্তু ভেঙেছিল। এনসিপির মুখ ছিলেন, মাথা ছিলেন শরদ পাওয়ার, সেই এনসিপি ভেঙে দুই ভাই হয়ে গেল এবং শরদ পাওয়ারের থেকে ক্ষমতা চলে গেল তার ভাইপো অজিত পাওয়ারের হাতে। এই মহারাষ্ট্র মডেলই এবার বাংলায় হতে চলেছে বলে মনে করা হচ্ছে। বিধানসভায় নব তৃণমূল, এবার যদি লোকসভাতেও নব তৃণমূল হয় তাহলে এখানে প্রশ্ন উঠবে দলের প্রতীক, তৃণমূল দলের নাম কাদের কাছে? সবারই প্রশ্ন, তৃণমূল দলটা কি থাকবে? মমতার হাতে কি তৃণমূল দলের নামটাই যে তৃণমূল এই নামটা থাকবে? তৃণমূলের যে প্রতীক জোড়াফুল এইটা কি থাকবে মমতার হাতে, নাকি এটাও তিনি হারাবেন? এটা কিন্তু শুধুমাত্র 2/3 সাংসদ একসঙ্গে হলেই হবে না। আচ্ছা, কেন বলছি? প্রথমে কি হচ্ছে যে বিধানসভায় 2/3 বিধায়ক এক জায়গায় হলো, নব তৃণমূল বিরোধী দলনেতা হয়ে গেল। তার সঙ্গে এবার যদি ধরে নিই লোকসভাতেও এমনটা ঘটলো, সেখানেও হলো। এরপর যদি দলের নাম এবং প্রতীক পেতে হয় একই প্রতীক, মানে নামটা হবে তৃণমূল এবং প্রতীক হবে জোড়াফুল, এটা যদি এই নব তৃণমূলকে পেতে হয় তাহলে তাদের নির্বাচন কমিশনের কাছে যেতে হবে, গিয়ে আর্জি জানাতে হবে, তাদের বলতে হবে যে আমাদের সঙ্গেই সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক, সাংসদ, তারপর কাউন্সিলর এরা রয়েছেন, দলের যারা দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী নেতা তারা রয়েছেন, এবং সর্বস্তরেই দেখা যাচ্ছে দলের যারা নেতারা কাজকর্ম করেন তাদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে। এইটা যখন নির্বাচন কমিশনের কাছে তারা দাবি করবেন, নির্বাচন কমিশন সেই তাদের দাবির সপক্ষে নথি দেখবেন, সই দেখবেন, এবং এটাও দেখবেন তৃণমূলের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কি লেখা রয়েছে সেটাও খতিয়ে দেখবেন। এই সব কিছু খতিয়ে দেখে যদি দেখা যায় যে নব তৃণমূল তাদের দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ নথি দিতে পারছেন, সবাইকে জড়ো করতে পারছেন এক জায়গায়, তাহলে তাদের হাতেই চলে যাবে তৃণমূল দলটা, এই যে তৃণমূল নামটি এবং তৃণমূল প্রতীকটি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলও হারাবেন, তার দলের প্রতীকও হারাবেন।